এই ছেলেটার বউ মারা যাওয়ার পর ছেলেটা আর একটা বিয়ে করে, কারণ তার ছেলেকে দেখাশোনা করবে। তখনই ঘরে ঢুকলো, দেখতে পেলো তার ছেলে খেলাধুলা করতেছে। তার বড় ছেলেকে ডাক দিল আর বলল, এটা তোমার নতুন মা, আজকে থেকে তোমাদের দেখাশোনা করবে। ছেলেটা নতুন মা পেয়ে অনেকটাই খুশি হয়ে গেল, কারণ তাদের দেখাশোনা করবে। তখন এই মহিলাটি তার ছোট বাচ্চাকে কোলে নিল এবং সে আদর করে একটা চুমা খাইলো। এটা দেখে সবাই খুশি হয়ে গেল। তখনই এই স্বামী তার বউকে বলল, তুমি ওদেরকে ডুব গোসল করো এবং ওদের যত্ন নাও, আমি একটু বাইরে যাই, বাইরে থেকে বাজার করে নিয়ে আসি। তখনই ফুলটা রেখে সে বাইরে চলে যাচ্ছিল, কারণ তাকে বাজার করতে হবে। যখনই ছেলেটা অল্প একটু গেল, তার বউ উকি মেরে দেখতেছে সে চলে গেছে কিনা। যখনই দেখতে পেলো চলে গেছে, তখনই বাচ্চাটাকে সোজা বিছানার উপর ঢেল মেরে রেখে দিল। আর সেই ছেলেটাকে টান দিয়ে বলল, এই ঝাড়ু হাতে নিয়ে তাড়াতাড়ি ঘরগুলা পরিষ্কার কর এবং বাড়ির সব কাজ কর। বাচ্চা ছেলেটাও মন খারাপ করে ঘর ঝাড়ু দিতেছে এবং বাড়ির সকল কাজ করতেছে। এইদিকে মেয়েটা পায়ের উপর পা তুলে আসে আর বললো, তাড়াতাড়ি সব কাজ কর, না হলে তোর খবর আছে। তখনই ছেলেটা মন খারাপ করে রুটি বানাইতেছে। তখনই বাইরে থেকে তার বাবা চলে আসলো আর দেখতে পেলো তার ছেলে বাড়ির সব কাজ করতেছে। এমন দৃশ্য দেখে বাবা অবাক হয়ে গেল। তখনই লক্ষ্য করে দেখলো তার নতুন বউ পায়ের উপর পা তুলে ফোন টিপতেছে। এমন দৃশ্য দেখে ছেলেটা তাড়াহুড়া করে তার ছেলের কাছে গেল আর তাকে কাছে তুলে নিল এবং বাচ্চা ছেলেটাকে বুকে জড়িয়ে নিয়ে সোজা তার নতুন বউয়ের কাছে গেল। তারপরে তার বউকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল আর বললো, তাড়াতাড়ি এখনই এই বাড়ি থেকে চলে যা, কারণ তোকে আনছিলাম আমার ছেলে মেয়েকে দেখাশোনা করার জন্য। আর এই লোকটা তার ছেলে মেয়ের কারণে তার নতুন বউকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই কাজটা ঠিক করেছে কিনা তা অবশ্যই কমেন্টে বলে যাবেন।